মালদার দিকে নজর রাখবো। জালে মাদক চক্রের মাথা, মালদা পুলিশের জালে মাদক চক্রের মাথা এনারুল। কলকাতার এন্টালি থেকে এনারুলকে গ্রেফতার করা হয়েছে। আরো একবার জানাই, এবার জালে মাদক চক্রের মাথা, মালদা পুলিশের জালে মাদক চক্রের মাথা এনারুল। কলকাতার এন্টালি থেকে এনারুলকে গ্রেফতার করা হয়েছে। আমাদের সঙ্গে সেবক রয়েছেন প্রতিনিধি। সেবক, এই এনারুল ঠিক কি কাজ করতো, তাকে কোথা থেকে গ্রেফতার করা হলো, কিভাবে গ্রেফতার করা হলো? একদমই, দেখো, এনারুল মালদা শুধু নয়, গোটা রাজ্যে যে মাদক ব্যবসা, ব্রাউন সুগার ব্যবসা, তার বেতাজ বার্তা, কিংপিন, মাথা, এমনটা বলছে পুলিশ। দীর্ঘদিন ধরে তার খোঁজ চলছিল। মালদা পুলিশের একটি দল ঘাঁটি গেড়েছিল কলকাতায়। সোর্স ইনফরমেশন পেয়ে এন্টালি এলাকায় একটি গোপন টেরাতে অভিযান চলে। সেখানে এনারুলকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তার আরো এক সঙ্গীকেও পুলিশ গ্রেপ্তার করেছে। কলকাতা পুলিশেরও সাহায্য নেওয়া হয় অভিযানে, এমনটাই জেলা পুলিশ সূত্রে খবর। আজকেই তাকে মালদা জেলা আদালতে তোলা হচ্ছে। এদিকে এই এনারুল, যেটা জানা যাচ্ছে যে 2010 সাল নাগাদ এনারুল একসময় মাছ ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। এরপর সে পোস্ত চাষে যুক্ত হয়। পরে সে সরাসরি মাদক কারবারে যুক্ত হয়ে যায়। মূলত মণিপুর, অসম এইসব রাজ্য থেকে ব্রাউন সুগার তৈরির কাঁচামাল নিয়ে আসতো। এরপর কালিয়াচকে বেশ কিছু যুবককে সে প্রশিক্ষণ দিয়েছিল কিভাবে কাঁচামাল থেকে, অর্থাৎ ফুড থেকে ফিনিশ প্রোডাক্ট ব্রাউন সুগার তৈরি করা যাবে। এবং সেখানে ব্রাউন সুগার তৈরি করার পর একাধিক রাজ্যে তা কিন্তু প্যাডলারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হতো। এবং মাদকের ব্যবসা করে সে কিন্তু কয়েক হাজার কোটি টাকার মুনাফা করেছে। সেই মুনাফা প্রমোটারি ব্যবসা, জমির ব্যবস্থা, এগুলোতে বিনিয়োগ করেছে, এমনটাই পুলিশ জানাচ্ছে। প্রচুর টাকা সে প্রোটেকশন মানি হিসাবে খরচ করতো। প্রভাবশালী অনেকের সঙ্গে তার যোগাযোগ গড়ে তুলেছিল। ফলে দীর্ঘদিন ধরে কিন্তু পুলিশের চেষ্টা সত্ত্বেও তাকে নাগালে পাওয়া যায়নি। এবার কিন্তু পুলিশ সফল হয়েছে এই এনারুলকে গ্রেফতার করতে। এনারুলকে 10 দিনের হেফাজতে নেওয়া হবে। তাকে জেরা করে আরো প্রচুর তথ্য পাওয়া যাবে, এমনটাই পুলিশ আশা করছে। ধন্যবাদ সেবক। ড্রাগ সিন্ডিকেটের যে ফান্ডা ছিল, কিংপিন ছিল মালদাতে, যে অনেকগুলো কেসে, মানে এনডিপিএস কেসে ইনভলভ, অ্যাজ ওয়েল অ্যাজ বেশ কিছু গ্যাং রাইভালরির কেসেও ইনভলভ। এনারুল হক আলিয়াস এনারুল শেখ, একে আমরা অ্যারেস্ট করেছি কালকে। এর একজন ক্লোজ অ্যাসোসিয়েট, এরই কাকা শৌকত শেখ আলিয়াস ভগলু, এও অ্যারেস্ট হয়েছে। কলকাতা পুলিশের ওখানে আমাদের রেডের সময় আমরা তাদের সাহায্য নিই। এন্টালি থানা এরিয়া থেকে এদেরকে অ্যারেস্ট। মণিপুর থেকে এবং আসাম থেকে যে ক্রুড এসেন্সিয়াল ইনগ্রেডিয়েন্ট ব্রাউন সুগার ম্যানুফ্যাকচারিং এর জন্য, সেটাও এখানে নিয়ে আসতো এবং তারপর এটাকে ব্রাউন সুগার বানিয়ে সেটাকে সার্কুলেট করা, এই যে পুরো চক্রটা সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যানেজ করেছিল প্রথমে। এদের কাছ থেকে আমরা খুব ফ্রুটফুল ইনফরমেশন পাবো, যেগুলো আমরা ওয়ার্কআউট করতে পারবো। জালে মাদক চক্রের মাথা, মালদা পুলিশের জালে মাদক চক্রের মাথা এনারুল। কলকাতার এন্টালি থেকে এনারুলকে গ্রেফতার। মালদায় ব্রাউন সুগার তৈরি করে গোটা দেশে পাচার করত এই এনারুল। জালে এনারুলের কাকা ভবলু ওরফে শওকত শেখ। মণিপুর, অসম থেকে কাঁচামাল এনে কালিয়াচকে মাদক তৈরি। শেষ পর্যন্ত কলকাতা থেকে পুলিশের জালে মজমপুরের এনারুল। দীর্ঘদিন ধরেই তার খোঁজে ছিল পুলিশ। বহুদিন ধরে এই সমস্ত মাদকের কারবার চালাতো সে। শেষ পর্যন্ত কলকাতা থেকে পুলিশের জালে মজমপুরের এনারুল।